আমি তোমাদের আজকে যেটা সবথেকে ভালো জিনিস বলবো, যাদের ভূগোল নিয়ে খুব টেনশনের মধ্যে আছে। দেখা যাচ্ছে কি ভূগোলের যে কোশ্চেনগুলো পড়ে, সাধারণত আঞ্চলিক দিক থেকে আমি আপনাদেরকে 4টে কোশ্চেন বলবো। একটা হচ্ছে পূর্ব ভারত ও পশ্চিম ভারতীয় উপকূলীয় সমভূমির পার্থক্য, তারপরে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, এবং মধ্য পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কীভাবে গড়ে উঠেছিল বা গড়ে ওঠার কারণ কী, আর অসম জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ সবথেকে ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন এবছরের মাধ্যমিকের জন্য। তো আপনারা যখন উত্তরগুলো লিখবেন তখন উত্তর লেখার সময় পয়েন্ট দেবেন, আর সবথেকে ভালো কথা হচ্ছে একটু ম্যাপ ব্যবহার করবেন। এই পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পগুলো কোথায় কোথায় গড়ে উঠেছিল তার কয়েকটা নাম আপনারা দিলেন। পূর্ব উপকূল পশ্চিম উপকূল সমভূমির বৈশিষ্ট্য লেখার সময় একটু মাঝখানে ম্যাপ দিলেন। তো মনে রাখবেন 5 নম্বর কোশ্চেনের জন্য কিন্তু 10টা পয়েন্ট অবশ্যই হয়েছে, এবং মাঝখানে ছোট্ট একটা ম্যাপ দিয়ে দেবেন। একদিকে পূর্ব উপকূল, অন্যদিকে পশ্চিম উপকূল। আর উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী, এইটার পার্থক্য লেখার জন্য আপনারা কম করে 10টা পয়েন্ট দেবেন, এবং যেন একটা ম্যাপ ব্যবহার করা হয়। উত্তর ভারতে কী কী নদী ছিল, দক্ষিণ ভারতে কী কী নদী আছে। তাহলে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, পূর্ব উপকূল পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, আর অসম জনসংখ্যা বন্টন তারতম্যের কারণটা আপনারা অবশ্যই করুন 4 কোশ্চেন হিসাবে আঞ্চলিক ভূগোল। আজ খুব ঠান্ডা পড়েছে, আজ আর কোনো বলবো না। আপনারা আজ রাত্রে এইগুলো খুব সুন্দর করে রেডি করুন। আগামী দিনে প্রাকৃতিক ভূগোল থেকে আরও 5 কোশ্চেন আপনাদেরকে দেওয়া হবে। তো এইগুলো আপনারা মোটামুটি 5 কোশ্চেনের জন্য রেডি করবেন। প্রশ্নমান 5, এবং প্রত্যেকটার 10টা করে পয়েন্ট অবশ্যই দেবেন।